প্রথমে নমস্কার জানাই আরামবাগ বিধানসভার জনতা জনার্দনকে। আরামবাগ সকল আরামবাগবাসীকে ধন্যবাদ জানাই যে আমাকে তারা আরামবাগের বিধায়ক হিসেবে নির্বাচিত করার জন্য। সকল আরামবাগবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আজকে বিশেষ করে প্রেস মিট যে আমরা যে উদ্দেশ্যে ডেকেছি আপনারা সকলেই জানেন। প্রথমেই আরামবাগবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং 2 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে বিভিন্ন জায়গায় আরামবাগ বিধানসভার বিভিন্ন জায়গাতে কিছু তৃণমূল কংগ্রেসের নেতা এবং কিছু সিপিএম এর পুরনো নেতা হারমাদ তারা রাতারাতি গেরুয়া আবির মেখে বিজেপির ঝান্ডা নিয়ে শান্ত আরামবাগকে অশান্ত করার চেষ্টা চলছে বিভিন্ন রকম ভাবে প্রক্রিয়া করে। তাই এই শান্ত পরিবেশকে যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতারা, নীতিশ তলার তৃণমূল কংগ্রেসের নেতারা, যারা সিপিএম এর বসে যাওয়া নেতারা আরামবাগ শান্ত বিধানসভাকে যারা অশান্ত করার চেষ্টা করছে, চিন্তা ভাবনা করছে, আমি পুলিশ প্রশাসনকে রিকোয়েস্ট করব, পুলিশ প্রশাসনের কাছে ব্যবস্থা গ্রহণ করতে বলবো তাদেরকে। যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত আছেন, কোনো দল মত নির্বিশেষে, কোনো রং না দেখে, যারা বিজেপির ঝান্ডা নিয়ে কোথাও কোনো জায়গায় তোলাবাজি করছে, গেরুয়া আবির মেখে যারা তোলাবাজি করছে, ঘর বাড়ি ভাঙচুর করছে, লুট করছে, তাদেরকে পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো আপনারা তাদেরকে চিহ্নিতকরণ করুন। এবং আমরা দায়িত্ব নিয়ে বলছি, যে যেই দলেরই হোক তাদের প্রত্যেককে আপনারা আইনগত দিক থেকে অ্যারেস্ট করে তাদেরকে আপনারা হেফাজতে নিন, তারা কেন এই ধরনের কাজ করছে। আমি একটা জিনিস আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই, ভারতীয় জনতা পার্টি এই আরামবাগ বিধানসভায় যে পোস্ট পোল ভায়োলেন্স 2-4 জায়গায় হচ্ছে, সেই পোস্ট পোল ভায়োলেন্সের সাথে কোথাও কোনোরূপ যুক্ত নেই। আমার কাছে এক্সাম্পল আছে, উদাহরণ আছে, আমি আপনাদেরকে কল রেকর্ড শোনাতে চাই যে আরামবাগ বিধানসভার বিভিন্ন জায়গাতে গত 2 দিন ধরে যে পোস্ট পোল ভায়োলেন্স বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে, তার সাথে বিজেপি কোথাও যুক্ত নেই। বিজেপির কোনো ফার্স্ট ফ্রন্টের নেতা কর্মী কার্যকর্তারা যুক্ত নেই। সেই সমস্ত কার্যকর্তারা আছে, সেই সমস্ত ব্যক্তিরা আছে যারা তৃণমূল থেকে বসে যাওয়া, যারা যুব তৃণমূল করেছে, যারা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার, যারা সিপিএম এর বসে যাওয়া নেতা, এতদিন দীর্ঘদিন বাড়ি থেকে বেরোতে পারেননি, তারা আজকে সরকার পরিবর্তনের সুযোগ নিয়ে আরামবাগ শান্ত বিধানসভাকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে। আমি আপনাদেরকে নাম ধরে বলতে চাই, আজ সকালে মায়াপুর 2 নম্বর অঞ্চলের যে গোপীনাথপুর দিবাইরা আছে, সেখানে আমার বিজেপির মাস্টারমশাই আছে সৈকত বাগ। সৈকত বাগকে আপনারা দেখুন কি লেভেলে তৃণমূলের ওখানে পঞ্চায়েত যিনি সদস্য আছেন, পঞ্চায়েত সদস্য আছেন, কি লেভেলে তার উপর অত্যাচার করেছে। আজ সকালের একটা এক্সাম্পল আপনাদেরকে শোনাচ্ছি, তাহলে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। এটা হচ্ছে সৈকত বাগের ছবি। দেখুন আজ সকালে যে তৃণমূল কংগ্রেসের যারা মেম্বার আছে ওখানে, ওই এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা আছে, তারা তারা কি লেভেলে মাস্টারমশাইকে মারধর করেছে। ইনি অ্যাক্টিভ বিজেপির কার্যকর্তা। আমি আবারও বলছি, তৃণমূল কংগ্রেস যদি ভুল ভেবে থাকে যে বিজেপির ছেলেরা শান্ত আছে, তারা তাদের দুর্বলতার সুযোগ নেবে, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। আমি হুইপ দিচ্ছি না, আমি পুলিশ প্রশাসনকে রিকোয়েস্ট করব, আপনারা দল মত নির্বিশেষে কোনো পার্টির পতাকা বাদ দিয়ে সমস্ত যারা এই সমস্ত অপরাধের সাথে যুক্ত আছে, অপরাধের সাথে যুক্ত আছে, তাদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করুন এবং তাদের আইনগত দিক থেকে যে শাস্তি দেওয়ার আপনারা দিন। পুলিশ প্রশাসনের কাছে আমার রিকোয়েস্ট। এই যে মায়াপুর 2 নম্বর অঞ্চলে আজকে যে ঘটনাটা ঘটেছে সৈকত বাগ, এনাকে এর বাড়িতে যে পরিবারের লোককে, মহিলাকে, সৈকত বাগকে পর্যন্ত মারধর করা হয়েছে। মারধর করেছে কে? ওখানকার মেম্বার চিত্তরঞ্জন বাগ, তৃণমূল কংগ্রেসের মেম্বার, আজ সকালে মারধর করেছে। সঞ্জীব বাগ, সুকুমার বাগ, গোপীনাথপুর দিবাই রায় বাড়ি, মায়াপুর 2 নম্বর অঞ্চল। আমি তৃণমূল কংগ্রেস নেতাদের বলতে চাই, আপনারা আরামবাগের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছেন। সিপিএম এর কিছু হারমাদ আছে যারা দীর্ঘদিন ধরে ঘর থেকে বেরোতে পারছিল না, তারা রাতারাতি বিজেপি হয়ে গেছে। গেরুয়া আবির মেখে পার্টির ঝান্ডা নিয়ে তারা আরামবাগের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে। তাই পুলিশ প্রশাসনের কাছে রিকোয়েস্ট, আপনারা দল মত নির্বিশেষে যারা ঝামেলা করছে তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নিন। ভারতীয় জনতা পার্টি আপনাদের সাথে ছিল, আছে, থাকবে, কারণ ভারতীয় জনতা পার্টি কোনো আরামবাগের শান্ত পরিবেশকে অশান্ত করতে দেবে না। আমি আবারও বলছি, যে সমস্ত জায়গায় বিভিন্ন জায়গায় হুমকি হামকা আসছে,
কোনো অন্যান্য রাজনৈতিক দলের বাড়িতে হতে পারে বা কোনো ব্যক্তিগতভাবে আক্রোশ থাকতে পারে, তাদের বাড়িতে যে হুমকি হামকা দিচ্ছে, পার্টির ঝান্ডা নিয়ে, গেরুয়া উত্তরীয় নিয়ে, আবির মেখে বিভিন্ন জায়গায় ঝামেলা চালাচ্ছে, লুটপাট করার চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় টাকা আদায় করার চিন্তা ভাবনা করছে। আমি সাধারণ মানুষকে বলতে চাই, আরামবাগের জনতা জনার্দনকে বলতে চাই, কাক খুইতে 1 টাকা আপনারা দেবেন না। কেউ যদি কোনো তৃণমূল কংগ্রেস কোনো কেউ কোনো ব্যক্তি যদি বিজেপির ঝান্ডা নিয়ে আপনার গেরুয়া আবির মেখে যদি আপনাদের উপর তোলাবাজি করার চেষ্টা করেন, আপনারা আমাকে খবর দেবেন। আমি প্রশাসনের মাধ্যমে আপনাদের যারা এই সব কাজের সাথে যুক্ত আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা করবো। আমি আবারও বলছি, পুলিশ প্রশাসনকে রিকোয়েস্ট করছি, আপনারা চোখ কান খোলা রাখুন, দেখুন উপযুক্ত ব্যবস্থা নিন তাদের বিরুদ্ধে, তারা কারা কি করছে। আমি আর একটা এক্সাম্পল আপনাকে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে এই সমস্ত ঝুট ঝামেলা কারা করছে বা কারা করাচ্ছে। একটু দাঁড়ান, এটা একটা রেকর্ড রেকর্ড শোনাচ্ছি, দেখুন। আমার বিজেপির কার্যকর্তা আরান্ডি 1 নম্বর অঞ্চলের যে 7 মাথা আরাকুল আছে, তার বাড়িতে তৃণমূল কংগ্রেসের নেতারা কি লেভেলে অত্যাচার করেছে, সেই মহিলা, সেই আমার বিজেপি কার্যকর্তার মহিলারা আমাকে রাত্রে ফোন করে কান্নাকাটি করছে, তাদেরকে বাড়িতে পর্যন্ত ঢুকতে দেয়নি তৃণমূল কংগ্রেসের নেতারা। দেখুন, কোনো স্টেপ নেয়নি, এখনো কোনো স্টেপে পৌঁছয়নি। এবার তুমি কি বলতে পারো? করেছে, ও করেছে, ও আমাদের সঙ্গে এটা করেছে। কেন করছে, কেন ওটা? ও করতে গেলে ওই ইন্দিরা বাতুলের ঘরের সময় আমরা টাকা দিইনি, প্রতিবাদ করেছিলাম, ওদের বিরুদ্ধে মিডিয়া হয়েছিল, সেই রাতটা সেই জন্য পুলিশ চলে যাওয়ার পরে আমাদের বাড়িতে গিয়ে ঝামেলা করেছে, করে আমাদের বাড়ির সবাইকে মেরেছে, মেয়েদেরকেও মেরেছে, আমাদের পুরুষদেরকেও মেরেছে। অধিকারী, ওই যে অধিকারী। আচ্ছা, অধিকারী, হ্যাঁ তৃণমূল করে। কাল থেকে পলাতক ছিল, আজকে আমরা ঘরের ভেতর রেখেছি, আমরা বাইরে পাহারা দিচ্ছি। শুনতে পেলেন? তৃণমূল না, এটা আরান্ডি 1-এর 7 মাথা যে আরাকুল আছে, সঞ্জিত অধিকারী তৃণমূল কংগ্রেস নেতা, তারা এখনো ভাবছেন যে তারা সরকারে আছে। আমি এই সমস্ত তৃণমূল কংগ্রেস নেতাদের বলতে চাই, আপনারা ভুলে গেছেন হয়তো সরকার আপনাদের নেই। তাই আরামবাগের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা ভাবনা আপনারা যে চিন্তা ভাবনা করেছেন, ভারতীয় জনতা পার্টিকে আরামবাগের মানুষের কাছে যে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন, সেটা ইমিডিয়েট বন্ধ করুন। এবং পুলিশ প্রশাসনের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা প্রশাসনের মতো কাজ করুন, কোনো দল মত নির্বিশেষে আপনারা কাজ করুন। এবং পার্টির তরফ থেকে আমি বারংবার প্রতিটা অঞ্চলের কার্যকর্তাদের সঙ্গে, মন্ডলের কার্যকর্তাদের সঙ্গে আমরা প্রত্যেক নিয়ত কন্ট্যাক্ট রাখছি। আমরা দলের তরফ থেকে ঘোষণা করছি, ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা যদি এই সমস্ত কার্যক্রমের সাথে যুক্ত থাকে, তাদেরকে দল থেকে বের করে দেওয়া হবে। দল তাদের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নেবে, স্টেপ নিতে বাধ্য হবে। তাই আরামবাগবাসীকে বলতে চাই, আপনারা এই বিষয়গুলো লক্ষ্য নজর রাখুন। ভারতীয় জনতা পার্টিকে অনেক আশা আবদার নিয়ে আপনারা ভোট দিয়েছেন, আমাকে জিতিয়েছেন। আমি একজন বিধায়ক হিসাবে আরামবাগবাসীর বিধায়ক হিসাবে আপনাদেরকে বলতে চাই, আপনারা ভারতীয় জনতা পার্টির বিধায়কের উপর ভরসা রাখুন। আমি আপনার ঘরের ছেলে হিসাবে কাজ করব, ঘরের ছেলে পুত্র হিসাবে কাজ করব। আরামবাগের শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে সেই বিষয়টা দেখার চিন্তা ভাবনাও আমার আছে। আর একটা জিনিস, কাল রাত্রে মাধবপুর অঞ্চলে যে একটা সমস্যা হয়েছে, মাধবপুর অঞ্চলে কাল রাত 9:30 থেকে 10টার সময় যে চানচক এলাকা আছে, আপনার দিঘির পাশ থেকে কৃষ্ণবল্লভপুরটা পেরিয়ে যে ভীমতলা আছে চানচক, ওখানে যুব তৃণমূল কংগ্রেসের ছেলেরা রাত 10টার সময় 5-7 জন যুব তৃণমূল কংগ্রেসের ছেলেরা, আমি আইটিওকে লিস্টও পাঠিয়েছি, লিস্টটা আমার এই ফোনটায় নাই, ওই ফোনটায় আছে সম্ভবত, আমি কালেক্ট করে দিয়ে দেবো। সমস্ত যুব তৃণমূল কংগ্রেসের যে 5-7 জনের নাম পাঠিয়েছি, আইটিকে পাঠিয়েছি, আইটিও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমাকে কথা দিয়েছে। 5 থেকে 7 জন যুব তৃণমূল কংগ্রেসের ছেলেরা, তারা কাল রাত্রে মাদার যারা তৃণমূল কংগ্রেস আছে তাদের বাড়ি ভাঙচুর করে। অর্থাৎ প্রতিটা জায়গায় আরামবাগ বিধানসভার বিভিন্ন জায়গায় ঝামেলাটা করছে তৃণমূল কংগ্রেসের একটা গোষ্ঠী, যাদের সঙ্গে একটা দলের সঙ্গে একটা লিঙ্ক নাই, একটা গোষ্ঠী। সেই সমস্ত ব্যক্তিগুলো ভারতীয় জনতা পার্টির সরকারে আসছে, এই সুযোগটাকে নিয়ে ভারতীয় জনতা পার্টিকে কালিমালিপ্ত করার জন্য আজকে এই সমস্যাগুলো সৃষ্টি করছে। আমি প্ল্যান করে, এটা পুরো প্ল্যান মাফিক করা হচ্ছে। আজকে মলয়পুর 1 নম্বর অঞ্চলের একটা সিভিক পুলিশ, পলাশ সম্ভবত নাম, পলাশ, তিনি তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভ কার্যকর্তা, অ্যাক্টিভ কর্মী তৃণমূল কংগ্রেসের। তিনি ভাবছেন যে সিভিক পুলিশ আছেন, তিনি চাকরি করছেন। তাকে আমি বলতে চাই, আপনি একজন প্রশাসনের দায়িত্বে আছেন, আপনি একজন সিভিক পুলিশের দায়িত্বে আছেন, আপনি তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভ কার্যকর্তা এখনো নয়। আপনি মনে হচ্ছে ভুলে গেছেন যে আপনার পার্টি সরকারে আছে, ক্ষমতায় আছে, তাই আপনি শান্ত মলয়পুরকে কাল রাত থেকে আবার অশান্ত করছেন। সেখানে আমার 15-20 জন বিজেপির কার্যকর্তাকে আপনি শুধু যে সেখানে একটা উত্তেজনা সৃষ্টি করে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছেন। আমি আইসি সাহেবকে এবং পুলিশ প্রশাসনকে রিকোয়েস্ট করব, এই বিষয়গুলো লক্ষ্য নজর রাখুন, না হলে আগামী দিন কিন্তু ভারতীয় জনতা পার্টি প্রশাসনিকভাবে যা ব্যবস্থা নেওয়ার সেটা নেবে।
বাতানলে পার্কে ঘরে ঘরে গিয়ে চেক দেওয়া হয়েছে। আমি আবারও বলছি সব আপনার গেরুয়া দিয়ে দিয়েছে। গেরুয়া আবির মেখে এটা তৃণমূল কংগ্রেসের একটা অংশ ব্যাপক হারে তারা এই লুটতরাজ্যের স্বপ্ন চালাবে এবং লুটতরাজ করবে বলে তারা নতুন করে স্বপ্ন দেখেছে। তারা সেই লুটপাটের রাজনীতি করা ছেলে, করে খাওয়া ছেলে, তাই তাদের করে খাওয়া বন্ধ হয়ে যাবে এই চিন্তা ভাবনা ভেবে তারা আবার গেরুয়া আবির মেখে রাতারাতি বিজেপি হয়ে গেছে। পার্থ মিশ্র যেটা সালেপুর 2 নম্বরের আপনাদের যারা কার্যকর্তা সে অভিযোগ করছে বিজেপির ছেলেরা তাকে মারধর করেছে, তিনি এখন হসপিটালে না, মারধর সেই লেভেলে কিছু করে না, আমার কাছে ওটা খবর আসছে। ওটা ব্যক্তিগত আক্রোশ থেকে হয়েছে, ওটা পার্টির কোনো ওটা পলিটিক্যাল কোনো কেস নেই। আর পার্টিগত কোনো রং লাগাবেন না, ওটা ব্যক্তিগত ঝামেলা হয়েছে, পারিবারিক একটা অশান্তি হয়েছে। সেই বিষয়টা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, আমরা দেখতে যাবো। ওই পার্থটাকে নিজেও ব্যক্তিগতভাবে চিনি, ভালোবাসি। আমি পার্থদার সঙ্গে নিজেও দেখছি। হ্যাঁ, যারা বলতে যাওয়া নেতা তারাও একটা লাল আবির মাখছে। লাল আবির মেখে আপনাদের 4 তারিখের পর দেখা গেছে গেরুয়া আবিরের জায়গায় কালীপুরের লাল আবির মাখতে গেছে। এই জয় শ্রীরাম বলছে, কি বলবেন? তারা আবার স্বপ্ন দেখতে হয়তো আবার সেই লাল ফিরবে পশ্চিমবঙ্গে। স্বপ্ন দেখুন, কিন্তু আপনার এই স্বপ্ন দেখতে দেখতে আরামবাগের শান্ত পরিবেশকে যে অশান্ত করছেন, এর জবাব কিন্তু আরামবাগের মানুষ আপনাদেরকে আবার দেবে। যদি আপনাদের কার্যকর্তারা কোথাও যদি এই ধরনের ঘটনা ঘটে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা? আমি আপনাদের মাধ্যমে আরামবাগবাসীকে বলতে চাই, কোন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যদি এই সমস্ত কাজের সাথে লিপ্ত থাকে, দল তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। আসামের মাত্রা সেটা শপথ গ্রহণ হোক, তারপর চিন্তা ভাবনা হবে। 13 নম্বর ওয়ার্ডে কাল বোমাবাজি হচ্ছে। বিজেপির পুরনো যারা কার্যকর্তা তারা অভিযোগ করছে নতুন যারা বিজেপি করছে তারা এসে বাড়ি বাড়িতে গিয়ে লুটপাট এবং আমাদেরকে মারধর করেছে এবং বোমাবাজি করছে। 13 নম্বর ওয়ার্ডে যে ঝুট ঝামেলা হয়েছে, আপনি ভালো করে খোঁজ নিন, আপনারা ভালো করে খোঁজ নিন। ওখানে তৃণমূলের কোনো বিজেপির কোনো অ্যাক্টিভ কার্যকর্তা নেই। তৃণমূলের একটা বসে যাওয়া নেতা, তারা রাতারাতি গেরুয়া আবির মেখে চুপচাপ বসছিল, রাতারাতি গেরুয়া আবির মেখে বিজেপি হয়ে গেছে। আমি এই সমস্ত নেতাদেরকে বলতে চাই, ভারতীয় জনতা পার্টি এই সমস্ত নেতাদের উপর লক্ষ্য নজর রাখছে এবং এই পুলিশ প্রশাসনকেও রিকোয়েস্ট করব, আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন, প্রশাসনের কাজ প্রশাসন করুন, কোনো রং দেখার চিন্তা ভাবনা করবেন না। রং না দেখে আপনারা আপনাদের কাজ করুন, কঠিন থেকে কঠোরতম শাস্তি আপনারা দিন। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে যারা বিধায়ক হয়েছেন নতুন নব বিধায়ক তারা তৃণমূলের যে কার্যালয় আছে তাদেরকে আবার পুনরায় ফিরিয়ে দিয়েছে। এটা গোভার্নেও আমরা দেখেছি। আমি আবারও বলছি, দখলদারির রাজনীতি ভারতীয় জনতা পার্টি করে না, আগামী দিনেও করবে না। আরামবাগ বিধানসভায় কোথাও যদি এরকম কার্যালয় দখল হয়ে থাকে, আপনারা আমাকে বলুন, আমি দায়িত্ব নিয়ে যে সেখানের কার্যালয় খোলাবো। এটা আমি বলছি। শুনুন, ভয়ে আসতে পারছে না সেটা তো আমি বলতে পারবো না, কারণ একটা সরকার পরিবর্তন হয়েছে, তারা যে কুকর্ম করেছে, আমি আবারও বলছি 2021 সালের প্রধান সাক্ষী আমি নিজে। আমার বাড়ির লোককে, আমার পরিবারের লোককে তৃণমূল কংগ্রেসের নেতারা আমার দোকানেতে এমন মারধর করেছিল, 3 ঘন্টা তাকে সেন্সলেস হয়ে গেল। ভারতীয় জনতা পার্টি একজন বিধায়ক হিসাবে আমি আরামবাগবাসীকে বলতে চাই, আমরা মারধরের রাজনীতি করিনি। আরামবাগ শান্ত আছে, শান্ত আগামী দিনেও থাকবে। যারা বিরোধী রাজনৈতিক দল করছে তারা করুক, তারা সম্মানের সাথে করুক, কিন্তু কোনো অশান্তিতে আপনারা জড়াবেন না। ভারতীয় জনতা পার্টি এগুলোকে অ্যালাউ করবেন না। আর যারা অশান্তি করছে তাদের বিরুদ্ধে দল এবং প্রশাসনকে বলবো তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। একটা অভিযোগ আসছে যে বিজেপির যেখানে গেরুয়া আবির যেখানে খেলছে সেখানে সিপিএম তাদের পুরনো নেতা কর্মীরা তারা কিন্তু আসছেন এবং বিভিন্ন জায়গায় তাদের পুরনো জায়গা ফিরে পাওয়ার জন্য কারো দোকানপাট বা কোনো কিছু সমস্যা নেই, তারা কিন্তু বিজেপির সঙ্গে সিপিএম কে কি করে কন্ট্রোল করে ভারতীয় জনতা পার্টি? আমি আবারও বলছি, যে সমস্যাটা হচ্ছে অধিকাংশই এই সমস্যাটাই হচ্ছে বেশিরভাগ জায়গায়। আপনার সঙ্গে আমার ব্যক্তিগত শত্রুতা আছে, রাগ আছে, ক্ষোভ আছে, তাই আপনার দোকানটা আপনাকে সবার আগে আমাকে বন্ধ করতে হবে। আপনি কি করছেন? রাতারাতি গেরুয়া আবির মেখে পিঠে বিজেপির ঝান্ডাটা নিয়ে, হাতে ঝান্ডাটা নিয়ে তার দোকানের যে শাটারটা নামিয়ে দিচ্ছে। আমি আবারও বলছি, আমি গতকাল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, তারা নয়, অরিজিনাল কার্যকর্তা নয়, তৃণমূল থেকে বসে যাওয়া লোক এবং সিপিএম এর নেতা দুজন গেরুয়া আবির মেখে একজনের দোকান বন্ধ করে দিয়েছিল বলরামপুরে। আমি দায়িত্ব নিজে সেই দোকান খোলা করিয়েছি। আমরা দেখছি সিপিএম এর বিরুদ্ধে আমরা অ্যাকশন তো পলিটিক্যাল ভাবে আমরা নিতে পারবো না, তবে যারা এই গেরুয়া আবির মেখে এই সমস্ত সমস্যা পূর্ণ করছে, আমরা প্রশাসনকে বলবো, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের মন্ডল সভাপতিকে কালকে রাত্রে বাইকে ধাওয়া করে মারধর করা হয়েছে, ভর্তি রয়েছে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। কি বলবেন? চন্দন দাস খবর আছে আপনার কাছে? না, আমার কাছে কোনো খবর নেই, তবে আমি বিষয়টা খোঁজ খবর নিই। দাদা, অনেক জায়গায় যেটা তৃণমূল অভিযোগ করছে তাদের নেতা কর্মীরা নাকি বাড়ি ছাড়া হচ্ছে, এই জায়গায় তাদের কি ফিরানোর কোনো ব্যবস্থা করবে? না, তারা বাড়িতে আসবে কিনা আসবে সেটা তাদের ব্যাপার, কিন্তু
ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কোথাও কোনো হুমকি হামকা দেয়নি, কারো বাড়িতে যে হুমকি হামকা দেয়নি। আপনারা দেখাতে পারবেন? কোনো মিডিয়াতে দেখাতে পারবেন না। ভারতীয় পশ্চিমবঙ্গে কি কালচার বদলাচ্ছে গণতন্ত্র আসছে? আমরা চেষ্টা করছি কোনো আমরা দেখেছি পোস্টপল পার্লামেন্ট তৃণমূলের আমলে বিজেপি কি এই কালচারটা? আমি আবারও বলছি, পোস্টপোল ভায়োলেন্স পশ্চিমবঙ্গে 2026-এ ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে, কোথাও পোস্টপোল ভায়োলেন্স করা যাবে না। এটা আমাদের সেন্ট্রাল নেতৃত্ব থেকে রাজ্য সভাপতি শুভেন্দু দা, শ্রমিক দা, এমনকি অমিত শাহ, নরেন্দ্র মোদী পর্যন্ত পশ্চিমবঙ্গে এই বার্তা দিয়েছে, এবং আমাদের মধ্যে আমরা আমাদের মন্ডল স্তর থেকে, জেলা স্তর থেকে, পঞ্চায়েত স্তরে যারা নেতৃত্ব আছে তাদেরকেও আমরা এই বার্তা দিচ্ছি, কোথাও পোস্টপোল ভায়োলেন্স হবে না। পশ্চিমবঙ্গের 34 বছরের সিপিএম যে অত্যাচার করেছে, 15 বছরের তৃণমূল কংগ্রেস যে অত্যাচার করেছে, সেই ট্র্যাডিশন আমরা বদলে দেবো। গণনা হতে হতে বিজেপির পতাকা উঠলো আরামবাগ বাস স্ট্যান্ডে, যেগুলো শহীদ বেদিতে, বিশেষ করে কি বলবেন? তৃণমূলের পতাকা খুলে বিজেপির পতাকা উঠলো। সেটা যদি হয়ে থাকে আমি বিষয়টা খোঁজ খবর নিচ্ছি, আমি দেখছি। আমার যে 1 নম্বর ট্যাক্সি স্ট্যান্ড আছে সেইটাতেও হচ্ছে যে খুলে দিয়ে বিজেপি পতাকা তোলা হয়। সেটা আমি দেখছি, আমি খোঁজ খবর যদি নিচ্ছি। সরকার গঠন হওয়ার পর ভারতীয় জনতা পার্টি কি আগামী দিনে এই যে এখন যে সমস্যা যেটা তৈরি হচ্ছে, সিপিএমরা তারা অত্যাচার করছে, আপনার কাছে রিপোর্ট আছে বলছেন, তৃণমূল অঞ্চল সভাপতি বা বিভিন্ন স্তরে তৃণমূলরাও বিজেপির সাথে মিশে গিয়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, ভারতীয় জনতা পার্টিকে সত্য নতুন সরকার গঠনে একটা বাধা সৃষ্টি করছে বলছেন। সরকার গঠনের পর এটা কি লিগালি অ্যাকশনের পথে যাবে প্রশাসনিক ভাবে? অবশ্যই প্রশাসনকে আমি আবারও বলছি, আরামবাগ দায়িত্বে আছে, যারা পুলিশের দায়িত্বে আছেন, আরামবাগের পুলিশ প্রশাসনকে বলবো আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন, কোনো রং দেখবেন না। যে অপরাধী আছে তাকে অ্যারেস্ট করুন, তাকে গ্রেপ্তার করুন, তাকে তার উপযুক্ত শাস্তি দিন। তারা সৌভাগ্যবর্তের দোকান এবং বাড়ি ধ্বংস হয়েছে, সেটা আমার কাছে কোনো এখন পর্যন্ত খোঁজ নেই, তবে আমি খোঁজ খবর নিয়ে চেষ্টা করবো। যে নামগুলো বলছেন, এই নামগুলো যদি 2021 সালে আপনারা দেখেন, এরা ইতিহাস সৃষ্টি করেছে। ইতিহাস সৃষ্টি করেছে কেমন করে? বিজেপি কার্যকর্তাদের উপর অত্যাচার করে, মানুষকে, বিজেপি কার্যকর্তাকে শেষ করে ফেলেছে। আমি বাস্তব উদাহরণ আমি বলছি, আমি একজন বিধায়ক হিসেবে বলছি। আমার আরান্ডি যে গ্রাম আছে সাতমাথা গ্রামে, সেই সাতমাথা গ্রামে 2021 সালে একটা মা বোন রেপ হতে বাকি নেই। এটা আমার এখনো শুনলে বুক কেঁপে ওঠে। ভারতীয় জনতা পার্টি, ভাগ্য করে ভারতীয় জনতা পার্টিটা করেছি যে এত অত্যাচার বিজেপির কার্যকর্তাদের উপর হওয়ার পরও আমরা কি পাচ্ছি? আমরা শান্তির বার্তা দিচ্ছি, আরামবাগকে শান্ত রাখার চেষ্টা করছি। আমার 2021 সালে খোঁজ নিন, আমাদের যে বাড়ির ব্যবসা আছে ধামসায়, সেই ধামসায় দোকান ভাঙচুর করানো হয়েছিল। আমার যিনি কাকা আছেন তাকে 3 ঘন্টা এমন মারধর করা হয়েছিল, রাস্তায় 3 ঘন্টা ধামসা মার্কেটে মেরে 3 ঘন্টা সেন্সলেস হয়ে গেল, তাকে হসপিটাল পর্যন্ত তুলে নিয়ে আসার লোক পায়নি। আচ্ছা, এরপরেও আপনারা আরামবাগ পৌরসভা বা বিধানসভা থেকে কেউ যদি জামা পাল্টে রাতারাতি বিজেপি হতে চায়, তাদের আশ্রয় দিয়ে দেবেন? আমি আবারও বলছি, আপনারা যেটা ভাবছেন বিজেপি অত ছাঁচড়া দল নয়, এটা তৃণমূল কংগ্রেসের দ্বারাই সম্ভব, সিপিএম এর দ্বারাই সম্ভব। বিজেপি একদম নিচু তলার কার্যকর্তা থেকে একজন এমএলএ, এমপি, সাংসদ, সকলের প্রতি লক্ষ্য নজর রাখছে। কেউ কোনো কুকর্মের সাথে জড়িত থাকতে পারবে না, কোনো করাপশন ব্যক্তিকে বিজেপি যোগদান করাবে না। এটা আমরা দায়িত্ব নিয়ে বলছি আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিতে চাইছেন না। কেন্দ্রীয় নেতৃত্ব আপনাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিতে চাইছেন না। কতটা কিনতে পারবে মমতাদি চেয়ার থাকবেন? মমতাদি চেয়ার ছাড়ছেন না, সেটা আপনারা যে জিজ্ঞাসা করুন কেন চেয়ার ছাড়ছেন না। মানুষ যে ম্যান্ডেট দিয়েছে, পশ্চিমবঙ্গের মানুষ যে ম্যান্ডেট দিয়েছে, তারপরও তিনি এইসব কথাগুলো বলছে কি করে? মানুষের পশ্চিমবঙ্গ বাসী হিসেবে আমার লজ্জা লাগছে, সিরিয়াস বলছি। তৃণমূলের যে হারমাল ব্যাংক, সেটাকে আপনারা যে আইনত একটা পরিবর্তন আনবেন? আমি আবারও বলছি, যারা হার মারছিল তারা আগামী দিনে কি করেছে কি না করেছে আমার দেখার দরকার নেই, কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হওয়ার পর যারা কিন্তু এই পোস্টপোল ভায়োলেন্সের সাথে জড়িত আছে তাদের কিন্তু প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। বলছি নাহলে কি সুশাসন আর শান্তিতে বসবাস কি হবে? অবশ্যই আরামবাগবাসী নয়, শুধু পশ্চিমবঙ্গবাসী সুশাসন ফিরে পাবে, শান্তিতে বসবাস করবে। তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে যারা কোটি কোটি টাকা লুট করেছে? সেটা প্রশাসনের আইনের কাজ আইন করবে, আমরা তো পলিটিক্যাল ভাবে কিছু করতে পারবো না, আর সেই ক্ষমতা আমাদের নেই। আইনের কাজ করবে, আপনারা দেখতে থাকুন। বলছি কেন্দ্রীয় নেতৃত্ব কি আপনাদের হাতটা বেঁধে রেখেছে? হাত পা বাঁধার কিছু নাই, ভারতীয় জনতা পার্টি সুশৃঙ্খল দল। আমি আবারও বলছি, আমাদের কোনো পশ্চিম ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিজেপি আপনারা কোথাও, আপনি চুপচাপ বসে আছেন, সেই জন্য জিজ্ঞেস। আমি আবারও বলছি, আমরা সাম্প্রদায়িক দল নই, আমরা গুন্ডা বদমাইশদের দল নই, আমরা খেটে খায় লুটতরাজের দল নই, চুরি ডাকাতি করা দল নই। এটা ভারতীয় জনতা পার্টি, এর নির্দিষ্ট প্রশাসন আছে, আইন শৃঙ্খলা আছে, নির্দিষ্ট কিছু সিস্টেম আছে, ক্রাইটেরিয়া আছে, সেই সিস্টেম অনুযায়ী আমাদেরকে সাংগঠনিকভাবে কাজটা বিকল্প রামকৃষ্ণ সেতু কবে হচ্ছে? আমরা কবে দেখতে আমরা চেষ্টা করবো। আমি দীর্ঘদিনের দাবি আরামবাগবাসী, শুধু আমার দাবি নয়, আরামবাগবাসীর দাবি এটা,
আমরা চেষ্টা করব সরকার তৈরি হওয়ার 1 বছরের মধ্যে আমরা বিকল্প রামকৃষ্ণ ক্ষেত্র তৈরি করা। আরামবাগ জেলা কি হবে? অবশ্যই আরামবাগ জেলা, আরামবাগবাসী এবং আরামবাগ সাব ডিভিশন বাসীর দীর্ঘদিনের স্বপ্ন আরামবাগকে তারা প্রশাসনিক জেলা হিসেবে চায়। আপনারা আমরা সাংগঠনিক জেলা প্রধান ঘোষণা করেছেন, আমরা তারপর তৃণমূল করেছেন। আমরা ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হওয়ার পর আমরা আরামবাগকে প্রশাসনিক জেলা করব, এটা আমরা আপ্রাণ চেষ্টা করছি এবং করব, এটা করে দেখাবো। বলছি ভোটের আগে আপনার বিরুদ্ধে নয়নতারা পণ্ডিত নামে এক মহিলা বারবার বিভিন্ন অভিযোগ আনছিলেন, তো সেই বিষয়ে আপনারা কি আইনগত ব্যবস্থা নেবেন? সেটা প্রথমের কাজ করবে দেখছি। বলছি আমরা যেটা শুনতে পেয়েছিলাম যে যেদিনকে আপনি এখানে আছেন, আমার সঙ্গে দেখা হচ্ছিল, সেদিনকে আপনি বলছিলেন বাড়ির লোকজন কান্নাকাটি করছে। এখন বাড়ির পরিস্থিতি এখন ঠিক আছে মোটামুটি। এবার মেন কথা, আমার বাড়ির লোক, আমার মা এবং বাবা দুজনেই অসুস্থ ব্যক্তি, প্রায় 5 বছর 6 বছর ধরে সুগার পেশেন্ট। মায়েরও একটু অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ থাকে। এবার স্বাভাবিকভাবেই ছেলে হিসাবে, ছেলে বাইরে থাকে, কখন ঢুকে কখন বেরোয় সেই সম্বন্ধে খুব একটু চিন্তা ছেলে বিধায়ক হয়েছে, বাড়িতে কতটা খুশি? বাড়ির লোক তো অবশ্যই খুশি, কারণ যে একুশের অত্যাচার আমার পরিবারের উপর যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচার থেকে অন্তত আমার পরিবারের লোককে বা আমার আমার মা বাবা হয়ে যে আমার ছেলেকে অন্তত কেউ গালাগালি দিতে পারবে না, কেউ মারধর করতে পারবে না, এইটা ভেবে খুশি। এই যে এত ভোটে জয়, এই জয়ের উৎসব কাকে করুন, কত ক্রেডিট কি মনে হচ্ছে? জয়ের, আমি আবারও বলছি, এই জয় হেমন্ত বাগের জয় নয়, এই জয় আরামবাগ বাসীর জয়। আচ্ছা হেমন্তবাবু একটা কথা, আপনি যেদিন মধুসূদন বাবুর ওখানে ভোট চাইতে গেছিলেন, সেদিন কিন্তু মধুসূদন বাবু গেছিলেন ভুবনেশ্বর এদিকে, আমি খবর পেয়েছিলাম যে ওই দিন ওনারা কেউই ছিলেন না, ওনার বৃদ্ধ মা ছিলেন। তো আপনি কি পরে আবার সৌজন্য হিসাবে মধুসূদন বাবুকে আমি 9 তারিখ আমাদের সম্ভবত ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হচ্ছে এবং শপথ গ্রহণ আছে। আমি চেষ্টা করছি 9 তারিখের আগে মধুদার বাড়িতে যে সাক্ষাৎ করবো। শেষ প্রশ্ন, আপনার প্রতিদ্বন্দ্বী মিতা বাগকে নিয়ে কি বলবেন? বলার কিছু নেই, রাজনীতিতে জয় পরাজয় আছে, সে তার মতো করবে, আমি আমার মতো আছি। ধন্যবাদ।